নমস্কার। আজ 5th সেপ্টেম্বর গোটা ভারতবর্ষে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে পালিত হচ্ছে শিক্ষক দিবস অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা প্রদর্শন করা হয়। 1962 সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই 5th সেপ্টেম্বর পালন করতে কিছু স্টুডেন্ট যখন তার কাছে যায়, তিনি তার এই ব্যক্তি জন্মদিনটা উৎসর্গ করে দেন শিক্ষকদের স্বার্থে এবং সমস্ত শিক্ষকদের জন্য আজকের এই দিনটি, তার জন্মদিবসটি শিক্ষক দিবস হিসাবে পালন করার প্রস্তাব বা পরামর্শ দেন। সেই 1962 সাল থেকেই 5th সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। শিক্ষকদের এই দিন বিশেষভাবে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে এবং বক্তব্যের মাধ্যমে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা হয়। শিক্ষক জাতিটি সমাজে এমন একটা শ্রেণী বা জাতি, যাকে একটি শিশু তার প্রথম শিক্ষক হিসাবে তার মাতা পিতাকে পায় এবং ঠিক তারপরেই যে মানুষটিকে বা যে ব্যক্তিটিকে সে তার দ্বিতীয় শিক্ষক হিসাবে ধরেন বা দ্বিতীয় তার পথপ্রদর্শক হিসাবে আঁকড়ে ধরে, সেই ব্যক্তিটি হলেন শিক্ষক। সমাজের মানুষ গঠনের কারিগর হলেন শিক্ষক। তো সমাজে এই শিক্ষকদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। শুধু তাই নয়, গোটা সভ্যতা সমাজ কতটা উন্নত হতে পারে তা নির্ভর করে টোটালটাই শিক্ষকদের মানসিকতা, শিক্ষকদের আদর্শ, শিক্ষকদের দক্ষতা এবং পথ প্রদর্শনের ক্ষমতার ওপর। শিক্ষকদের এই জন্যই সমাজে এত বেশি গুরুত্ব দেওয়া হয়। পিতামাতার পরই যাকে রোল মডেল হিসাবে একটি শিশু বা কিশোর কিশোরী ভাবে বা আঁকড়ে ধরে, তিনি শিক্ষক। কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পর্যন্ত একটি ছেলে বা একটি মেয়ে সেই ছোট্টবেলা থেকে পিতা মাতা এবং পরিবার পরিজনের পাশাপাশি বাইরের যে ব্যক্তিটির সংস্পর্শে থাকে, যে ব্যক্তিটির আদর্শে চলে, সে হলো শিক্ষক। বিভিন্ন পেশার মানুষ আমরা সমাজে পাই, কিন্তু সেগুলো পরবর্তী কর্মজীবনে প্রবেশ করে যতটা পাওয়া যায়, ছাত্র জীবনে সেটা পাওয়া যায় না। তাই ছাত্র জীবনে একজন বহিরাগত ব্যক্তি হিসাবে শিক্ষকই হচ্ছে সবথেকে কাছের মানুষ হয় একটি ছাত্র বা ছাত্রীর। তো একজন আদর্শ শিক্ষক পারেন একটি অবাধ্য ছাত্র বা ছাত্রীকে বাধ্য করে তুলতে। এখানে একটি কথা মনে রাখতে হবে যে শিক্ষক মানে শুধু কোনো একটা
বিষয়ের প্রতি তার জ্ঞান থাকবে, শুধু পাঠ্যসূচি নিয়ে তাকে শিক্ষা দান করবে, এটাই যথেষ্ট নয়। শিক্ষক হলো মানুষ গঠনের কারিগর, চরিত্র গঠনের কারিগর। একটি সন্তানকে পিতামাতা যে শিক্ষা দেয়, তারপর তাকে আরও ভালোভাবে, আরও নিপুণভাবে, আরও দক্ষভাবে বিভিন্ন মানবিক গুণাবলীতে, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা ইত্যাদি মানবিক গুণাবলীতে ভরিয়ে তোলে একজন পরিপূর্ণ ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে তৈরি করতে, প্রতিষ্ঠিত করতে পারেন একজন শিক্ষক। তো শিক্ষকের মধ্যে ওই নির্দিষ্ট শিক্ষার যে পাঠ্যক্রম, পাঠ্যসূচি, সেটার পাশাপাশি এই সমস্ত গুণাবলী থাকা উচিত, থাকা দরকার। এবং যদি আমরা একটু কিছুদিন আগের দিকে তাকাই, কিছু বছর আগে ফিরে যাই, অথবা আমরা যদি একটু ভাবি আমাদের আগের প্রজন্মের মানুষদের কথা, তাহলে আমরা খুব সহজে শিক্ষকদের ভূমিকা কতটা ছিল সেটা বুঝতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকের সমাজে আমাদের পরবর্তী যে জেনারেশন, আমাদের ছেলে মেয়েদের সামনে এই শিক্ষক সমাজটা ঠিক আগের মতো আর নিজেদেরকে তুলে ধরতে পারছে না, নিজেদেরকে সেই মানুষ গঠনের কারিগর হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছে না। এর দায় কার সেটা আপনারাও জানেন, শিক্ষকরাও জানে। কিন্তু দায়টা যারই হোক, এটা মনে রাখতে হবে যে শিক্ষকদের মেরুদণ্ড যদি ভেঙে যায়, শিক্ষকদের মানুষ গঠনের, চরিত্র গঠনের দক্ষতা যদি না থাকে, তাহলে সেই সমাজ বেশি দিন এগিয়ে যেতে পারে না। সেই সমাজেরও মেরুদণ্ড, সভ্যতার অগ্রগতিও স্তব্ধ হতে বাধ্য। আমরা মাত্র 1-2 বছরের মধ্যেই, গত 1-2 বছরের মধ্যেই আমরা দেখেছি বাংলায় শিক্ষক নিয়োগের অনেক দুর্নীতি। শিক্ষকদের নিয়োগে যদি এই দুর্নীতি থাকে, অর্থাৎ একটি কথা মনে পড়ে যায় যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অর্থাৎ একটা প্রচলিত সিস্টেম, একটা শাসন ব্যবস্থা, সেটা হয়তো কোনো অন্যায় করছে, কিন্তু পাশাপাশি সেই অন্যায়কে সাপোর্ট করে যারা শিক্ষক হিসাবে নিয়োজিত হয়েছে, তাদেরও অন্যায়টা কম নয়। আর এই একজন অন্যায়কারী শিক্ষক কখনোই একজন প্রকৃত মানুষ গঠন করার ক্ষমতা রাখতে পারে না বা থাকে না তার। শিক্ষকদের, সমস্ত শিক্ষকদেরই যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে একটি কথা বলতে বাধ্য হচ্ছি, তা হলো যে শিক্ষকদের নিয়োগে যে দুর্নীতিগুলো চোখের সামনে আমাদের উঠে এসছে, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে সমস্ত অভিযোগগুলো সামনে এসছে, এবং বর্তমানে আমরা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের আচার আচরণ এবং শিক্ষার যে মানদণ্ড আমরা শেখানোর যে ক্ষমতা বা শেখানোর যে পদ্ধতি আমরা দেখি, সেখানে অনেক কিছুই প্রশ্ন চিহ্ন হিসাবে দেখা দেয়। আমি নিজের
ব্যক্তিগত জীবনে মাত্র 11 মাস 19 দিন শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম একটি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে, এবং এই প্রায় 1 বছরের এই স্বল্প সময়ে শিক্ষকতার পেশায় থেকে যেটা উপলব্ধি করেছি যে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে কিন্তু শিক্ষা উপযুক্তভাবে দেওয়া হয় না, বা কিছু ক্ষেত্রে দেওয়া সম্ভব হয় না। তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, এবং সব ক্ষেত্রেই যে শিক্ষকদের দোষ থাকে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে অভিভাবক অভিভাবিকাদেরও দোষ থাকে। কাজেই শিক্ষকরা তাদের কর্মক্ষেত্রে অনেকেই হয়তো প্রকৃত শিক্ষা দিতে চাইলেও বেশ কিছু বাধ্যবাধকতার কারণে শিক্ষার মান অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে যাচ্ছে। সঙ্গে সরকারি যে শিক্ষার পাঠ্যসূচি রয়েছে, সেটাও অনেক ক্ষেত্রেই শিক্ষার মানকে নামিয়ে দিচ্ছে। পাশাপাশি শিক্ষক, বাংলায় শিক্ষক নিয়োগ মানেই ধরে নেওয়া হয় যে সে কোনো একটা করাপশন করে, সে কোনো উৎকোচ প্রদান করে এই শিক্ষকতার পেশায় এসেছে। এটা অত্যন্ত নিম্ন এবং কুরুচিকর একটা ঘটনা। শিক্ষকদের যে সম্মান, সেটা এতে কিন্তু কলুষিত হচ্ছে। তাই আজকের এই শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক সমাজের উচিত শিক্ষক দিবস উদযাপনের পাশাপাশি তাদেরকে এই সংকল্পে বদ্ধপরিকর হতে হবে যে তাদের যে পুরনো, তাদের যে গরিমা, সেটাকে তাদের ফিরিয়ে আনতে হবে। সমাজে শিক্ষকরাই যে শ্রেষ্ঠ স্থানের অধিকারী, যাদেরকে ছাড়া সমাজ গড়ে উঠতে পারে না, যাদেরকে ছাড়া সভ্যতা এগিয়ে যেতে পারে না, যারা আগামী দিনের কাণ্ডারি, তাদের সেই হাল তাদেরকে নিজেদেরকেই ধরতে হবে। এবং আজকে যদি আমরা বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লক্ষ্য করি, তাহলে দেখব যে সম্পদশালী মানুষেরা এই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বেশি প্রেফার করছে। এবং শুধু তাই নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে সেই শিক্ষকও তার সন্তানকে কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছে না, ভর্তি করাচ্ছে না। কারণ সে নিজেই জানে যে সে কী ধরনের শিক্ষা সেই শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে, যার কারণে সে তার সন্তানকে কিন্তু সেই নিম্নমানের শিক্ষা দিতে প্রস্তুত নয় বলেই, রাজি নয় বলেই সে কিন্তু ভালো শিক্ষার জন্য তাকে কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায়। তাহলে প্রথমেই এই যে নিম্নমানের শিক্ষা কেন দান করা হবে, সেই প্রশ্ন জেগে ওঠে আমাদের মনে। এবং এই শিক্ষার মানকে তো অন্তত শিক্ষকরাই পারেন পরিবর্তন ঘটাতে, শিক্ষা প্রতিষ্ঠানকে সেই উচ্চ স্থানে তুলে ধরতে। তবে এটা ঠিক, শিক্ষক ভালো মন্দ দু ধরনেরই আছে সমাজে। শিক্ষক সমাজকে যদি প্রশংসা স্থানে থাকতে হয়, তাহলে অবশ্যই সমস্ত শিক্ষকদেরকেই নিজেদের দক্ষতা, নিজেদের কৌশলকে আরও বেশি, নিজেদের
ন্যায় নীতিবোধকে আরও বেশি মজবুত করতে হবে এবং সমাজের চোখে শিক্ষকদের সেই সুউচ্চ স্থানকে পূরণ করতে হবে। সমস্ত শিক্ষক জাতির উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করছি।